বারণ করেছিলাম তোকে, আজকে তোকে থানায় যেতে বারণ করেছিলাম রে বোন, তুই আমার বারণ শুনলি না। কেন গেলি বল না, বল না, কেন গেলি আজকে থানায় বোন? কেন? উত্তর দে না। এই বোন, বোন রে, এভাবে আমাকে না বলে চলে গেলি তুই। আমি যে একদম একা হয়ে গেলাম রে। আমার যে শুধুমাত্র তুই ছিলি। আমি কাকে নিয়ে থাকবো রে বোন? আমি কি নিয়ে বাঁচবো? বল না, কথা বল না। অর্জুন, তুমি কিছু বলছো না কেন? কি হয়ে গেল এটা? এই অর্জুন, আমার যে শুধুমাত্র বোনটাই ছিল, একটাই বোন, এবার আমি কাকে নিয়ে বাঁচবো? বোন রে। মিঠুন, তুমি চুপ করো, একটু চুপ করো। আমরা কেউ মেনে নিতে পারছি না যে মঞ্জু আমাদের মধ্যে আর নেই। আমরা কেউ মানতে পারছি না, তুমি বিশ্বাস করো। তোমার মতন আমাদের অনেক কষ্ট হচ্ছে, কিন্তু কি করবে বলো? যেটা হয়েছে সেটাকে মেনে নিতে হবে। ওকে বোঝাও না, একটু বোঝাও না। অতিষ্ঠের লিখন কেউ খণ্ডাতে পারে না গো। না, এ হতে পারে না। আমি বিশ্বাস করতে পারছি না, আমার বোন এইভাবে আমায় একা ফেলে দিয়ে চলে যেতে পারে না। এটা কি স্বপ্ন? বলুন না, স্বপ্ন দেখছি তো, স্বপ্ন। এই অভি, বলো না, এটা হতে পারে না তো। আমার বোন তো আমায় ছেড়ে যেতে পারে না। এই অভি, বলো না। মিঠুন, নিজেকে শক্ত করো, এটা স্বপ্ন নয় মিঠুন। এবার শ্মশানে নিয়ে গিয়ে সৎকারের ব্যবস্থা করতে হবে। অর্জুন ভাই, মঞ্জুর বডিটা শ্মশানে নিয়ে যেতে হবে তো। ওকে ছেড়ে দাও, অর্জুন পারবে না গো, ও কিছুতে। তোমরা যা পারো করো, তোমরা নিয়ে যাও, অর্জুনকে ছেড়ে দাও। বড় ইচ্ছে করছে ডাকতে তার গন্ধে। মিঠুন, ওঠো মিঠুন, অনেকক্ষণ সময় হয়ে গেছে, আর দেরি করলে এরপর সৎকার করতে অনেকটা দেরি হয়ে যাবে। চলো। প্রদীপ কাকু, একটু ধরো, একটু ধরো। মঞ্জু